আমরা যে মানুষ, আমরা নিজেরাই আমরা কুকুর বিড়ালের উপর অনেক নির্যাতন করি, তারা যে ব্যথা পায় সেই জিনিসটা আমরা ফিল করতে পারি না। হ্যাঁ, আমরা ভাবি যে ঠিক আছে মেরে দিলাম, তারা আমাদেরকে বিরক্ত করবে না, আমরা উল্টো তাদেরকে বিরক্ত করছি। তো সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যেন পশু পাখির প্রতি প্রেম আসে এবং আমরাও যেন পশু পাখির প্রতি আরও সেবামূলক কাজ করতে পারি। এবং আমরা দুটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা শহরের এই 250 কেজি খাবার যতদূর আমাদের কভার হয় ততদূর আমরা রাত পর্যন্ত এই খাবার কুকুরদের বিভিন্ন ফুটপাতে গিয়ে বা যেই জায়গাগুলোতে কুকুরের সংখ্যা বেশি এখানে কুকুরদের দিতে থাকবো। আমরা প্রাথমিক অবস্থায় ঢাকা দিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আগামীতে আমাদের সারা বাংলাদেশ এই কাজ করার পরিকল্পনা আছে। মানুষ হত্যা করলে তার বিচার আছে, কেন কুকুর বিড়াল হত্যা করলে সেটা কোনো বিচার নেই, সেটারও বিচার হওয়া উচিত এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। অতি শীঘ্রই আপনারা এটার খবর পাবেন। যে মা যখন বাচ্চা প্রসব দেয় তার যতটুকু পুষ্টির প্রয়োজন আছে, ঠিক তেমনি কুকুর ও বিড়াল বলেন তাদেরও পুষ্টির প্রয়োজন আছে, কারণ তারাও তো সেমভাবে প্রসব করছে। তো সবারই পুষ্টির প্রয়োজন আছে। আমি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি প্রধান সমন্বয়ক জনাব আতিকুর রহমান রুমন, উনি কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে সেন্ট মার্টিনে যে খাদ্য অভাবে রয়েছে কুকুরগুলো, সেই কুকুরগুলোকেও আমরা খাবার প্রদান এবং চিকিৎসার ব্যবস্থা করব খুব অচিরেই। এছাড়া কক্সবাজারের কিছু ঘোড়া আছে, যে ঘোড়াগুলো আহত হওয়ার কারণে তাদের মালিক তাদেরকে আর লালন পালন করেন না, ছেড়ে দেয়। তো এরকম 20-25টি ঘোড়া কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে, আমরা খবর পেয়েছি। তো আমরা সেই ঘোড়ার চিকিৎসা এবং পুনর্বাসনেরও ব্যবস্থা করব। আমরা কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু পশু পাখিদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। তো আমাদের কাজ শুধু কুকুর বিড়াল নিয়ে না, আমরা বন্যপ্রাণী নিয়েও কাজ করব।